আসসালামু আলাইকুম and students for online regularly online school and you intern and today about and আমি এর দ্বিতীয় অংশ নিয়ে তোমাদের সামনে অংশ অর্থাৎ কয়েকটি রুলস নিয়ে আমি কথা আরো কিছু বলবো। তো ক্লাসে চলে যাচ্ছি যে এরকম থাকে করো as far as এদের অর্থ হলো যতক্ষণ বা যত দূর। কি বলেছি? মনে রাখতে হবে কি হবে, দুই পাশের ক্লজটি কি হবে, দুই পাশের ক্লজটি কি হবে হবে যে কি as soon as প্রথম টেন্স মাঝখানে কমা হবে, আবার পাস্ট ইনফিনিট টেন্স হবে। আর যে কি কমপ্লিট গতকাল আমি বিস্তারিত বলেছি, আজকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি যে এখানে মূলত তোমার টার্গেট থাকবে একটা ওয়ার্ড বসিয়ে হতে পারে অথবা ফ্রেজ একটি বাক্য লক্ষ্য করে সোল দা as the doctor came যে মাত্রই ডাক্তার আসা মাত্র কি রোগী মারা গেল। as soon as the doctor came, তাহলে এখানে কি দুই পাশে লক্ষ্য করো, দুই পাশের গঠনের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে, দুই পাশের গঠনের ক্ষেত্রে বাক্য হবে কি পাস্ট। আন্ডারস্ট্যান্ড? যদি আরো কোনো অপশন থাকে তুমি ইচ্ছা করলে কি এখানে ইউজ করতে পারবে। দেখাচ্ছি তোমার সামনে আরেকটি নিয়ম, সেটা হলো oblique until till oblique কি until কোন না পর্যন্ত। এখানেও একটি হবে, এই বাক্যে কিন্তু নেগেটিভ থাকবে না, হবে যে আমাকে নেগেটিভ অর্থ দেবে, নট নেইবার আমার বাক্যটা অর্থটা কি দেবে যে ততক্ষণ পর্যন্ত আমি তাকে সাহায্য করব না। যে টিল বা আনটিল কি যতক্ষণ পর্যন্ত, কিন্তু আরেকটি জিনিস রাখতে হবে, সেটা কি সরি যে নো নট নেইবার বসবে নেগেটিভ অর্থ প্রদান করবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, না এই বাক্যে সাধারণত কি হবে না ফিউচার টেন্স, মানে রাখতে হবে কি ফিউচার টেন্সের ব্যবহার হবে না, আগে হবে, কিন্তু টিল বা আনটিলের পরে খেয়াল রাখতে হবে ফিউচার টেন্স ব্যবহৃত হবে। একটি উদাহরণ লিখি, উই হেল্প হিম, উইল হেল্প হিম, তারপর কি until
যে কি আনটিল হি যতক্ষণ না পর্যন্ত সে অথবা আনটিল কলস মি যতক্ষণ না পর্যন্ত সে আমাকে তাহলে কি আমি কি করব না সাহায্য করব না আমাকে সে আমাকে তাকে আমাকে আন্ডারস্ট্যান্ড যে যে এদের পরে কখনো ভুলে গিয়েছি যে আই উইল নট হেল্প হিম হি টেলস মি আনটিলের পরের অংশে কি হবে না নেগেটিভ হবে না কিন্তু ধারণা দিবে আরেকটি বাক্য দেখি he waited here till সে আমার জন্য অপেক্ষা করলো till কে আমি কি না আসা পর্যন্ত আন্ডারস্ট্যান্ড আই না যাওয়া পর্যন্ত অথবা কি রিস্ট আমি পৌঁছানো না পর্যন্ত আন্ডারস্ট্যান্ড টিল এর ব্যবহার বিধিটা কি যে এদের পরে কি না এদের পরে নেগেটিভের ব্যবহার নেই আর এরা কি নিজেরা এদের পরের অংশটুকু কি না নেই কিন্তু কি না অর্থ প্রদান করবে আন্ডারস্ট্যান্ড তো এখন আমরা জিনিস নিয়ে তোমাদের সামনে সেটি হলো এটাও কি যদি না যদি না তবে এখানে কি টিল এবং আনটিলের মতোই এবং আনলেস হলো একটা কি নেগেটিভ ওয়ার্ড এরপরেও কি হবে না এরপরেও নেগেটিভ কোনো নো নট নেই বা টিল এবং আনটিলের মতো নেগেটিভ অর্থ প্রদান করবে তাহলে কি লেখি আই উইল নট I will আমি সেখানে যাব আনলেস যদি না সে আমাকে কি prohibits me অথবা forbids me দুটার সে যদি আমাকে নিষেধ না করে তাহলে আমি কি সেখানে তাহলে কি করতে হবে যে আমাকে নিষেধ যদি তাহলে কি করতে হবে নিষেধ করতে হবে আন্ডারস্ট্যান্ড তারপরে আরেকটি হলো লেস কি এই কাজটা করতে হবে যে আমি ট্রেন ধরতে যাচ্ছি আমি যদি দ্রুত না হাঁটি অথবা দ্রুত না পৌঁছতে পারি তাহলে কি আমি ট্রেনটা মিস করতে পারি হ্যাঁ আবার কি যে আমি যদি বেশি করে পরীক্ষা না পড়ি তাহলে কি পরীক্ষায় হয়তো কি ভালো একটা রেজাল্ট করতে পারবো না অনেক ক্ষেত্রে কি হয়তো কি আমি অকৃতকার্য হতে পারি এই ধরনের একটা ভয় কাজ করে এই ক্ষেত্রে যে এটা একটা নেগেটিভ শব্দ এরপরে কি নো বা নট বসবে না আরেকটা জিনিস হলো কি এর লেস্টের পরবর্তী লেস্টের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে কি হবে
সেই সাবজেক্টের পরে শুড বা মাইট বসে, তবে বেশিরভাগ গ্রামার বইয়ে শুডের ব্যবহারটাই যে লেস্ট যাতে না ঘটে, অর্থাৎ পাশে একটা ভয় কাজ করবে। কি কাজ করবে? পাশে একটা ভয় কাজ করবে। আরেকটা হলো এরপরে যে সাবজেক্টটা ব্যবহার করবো ওই সাবজেক্টের পরে শুড বসবে। আর হলো কি ক্যান, কুড, মে, মাইট এর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। লক্ষ্য করি, ওয়াক ফার্স্ট, ওয়াক ফার্স্ট, লেস্ট, you should miss the train। হ্যাঁ, দ্রুত হাঁটো, নইলে কি হইতে পারে? তুমি ট্রেনটা নাও পাইতে পারো, আবার ট্রেনটা কি স্টেশন ছেড়ে চলে যেতে পারে। তারপরে কি দেওয়া যেতে? reach, more and more, lest কি fail in the exam। যে বেশি করে পড়ো এবং পরে যাতে পরীক্ষায় তুমি কি ফেল না করো। তারপর আরেকটা জিনিস দেখাবো, সেটি হলো দো এবং অলদো যুক্ত ক্লসের ব্যবহার। দো এবং অলদো এটাও কমপ্লেক্স সেন্টেন্সের অংশ। আর দো অলদো যুক্ত কি হবে? কি করবে? দুটি বিপরীতমুখী ধারণাকে কি করবে? যুক্ত করবে। কি করবে? দুটা বিপরীতমুখী ধারণা, একটার সাথে আরেকটা কি থাকবে? রিলেশনটা থাকবে কি বিপরীতমুখী। তো আমরা লক্ষ্য করি যে কি although যদিও সে অসুস্থ ছিল, আন্ডারস্ট্যান্ড, যদিও সে অসুস্থ ছিল, তাহলে কি হইতে পারে? he would attend the okay, he could, তারপরে কি থেকেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে স্ট্রাকচারাল সেন্টেন্সের অংশটা যদি তুমি ভালো করে পড়ো, ক্ষেত্রে তোমার অনেকটা কাজে লাগবে। তাহলে কি জানলাম? দো এবং অলদো এদের কাজটা কি বিপরীতমুখী কোনো ধারণাকে করবে। তা আমি আরেকটা জিনিস দিতে পারি, দো he though he had a good qualification, যদিও তার ভালো একটি যোগ্যতা ছিল। তারপরে কি he would not get a good job। তার একটি ভালো যোগ্যতা ছিল, কিন্তু তারপরেও মানে চাকরি পায়নি, অথবা সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি। তারপর আরেকটি নিয়ম হলো, লক্ষ্য করো, in spite of or despite, তা সত্ত্বেও, অর্থটা কি? তা সত্ত্বেও। এটা একটা সিম্পল সেন্টেন্সের উপাদান। এখানেও কিন্তু কি একটি বিপরীতমুখী ধারণা
এই ধরনের ধারণা, একটি বিপরীতমুখী ধারণাকে এখানে আমাকে নিয়ে আসতে হবে। He happy spite of his poverty. In spite of his poverty, মনে রাখতে হবে in spite এর পরে অফ হবে বা despite এর পরে অফ হবে না, যে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী, যে কি সে গরিব হওয়া সত্ত্বেও সে কি সুখী। আন্ডারস্ট্যান্ড? তারপরে যেখানে কি একটা জিনিস যে ইনস্পায়ার এবং ডেসপায়ার এর পরে সাবজেক্টটা পজিটিভ কেস হবে, আর যদি ভার্ব থাকে সেটাকে কি করতে হবে, বি ভার্ব থাকলে বি, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, আর অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে কি করতে হবে, নাউনে রূপান্তর করতে হবে। ক্লিয়ার? তো এখন আরেকটি জিনিস তুলে ধরছি, সেটি হলো বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ। বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ এদের অর্থ হলো কারণে। কারণে এটাও সিম্পল সেন্টেন্সের একটি অংশ। এদের অর্থ কি? কারণে বোঝাবে। এদের অর্থ কি বোঝাবে? কারণে বোঝাবে। দেখি বিকজ অফ হার বিং ইল, অসুস্থ থাকার কারণে সে কি করেছে? she was absent from the class, যে কি সে অথবা কি she could not attend the function, অসুস্থ থাকার কারণে সে কি সে অনুষ্ঠানে অথবা প্রোগ্রামে উপস্থিত হতে পারেনি। মূল অর্থটা হলো কি কারণে, আর এখানেও বিকজ অফ এর পরে কি হবে, সাবজেক্টের পজিটিভ কেস, আর এখানে বিংটা মূলত হয়েছে কি বি ভার্বের পরিবর্তে, বি, আর হ্যাভ ভার্ব থাকলে হবে কি হ্যাভিং। তারপর আরেকটি হলো ডিউ টু অথবা ওয়িং টু, এদের অর্থ কিন্তু কি কারণে। এদের অর্থ কারণে, আর এদের পরে ওয়ার্ড অথবা একটা ফ্রেজাল ওয়ার্ড বসবে, শুধু ওয়ার্ড অথবা একটা ফ্রেজাল ওয়ার্ড। এখন কি থাকতে পারে? ডিউ টু রেইন অথবা ব্যাড ওয়েদার, যে কি খারাপ হওয়ার কারণে অথবা কি বৃষ্টির কারণে। আন্ডারস্ট্যান্ড? যে মূল ওয়িং টু আর ডিউ টু, এদের মূল কাজটা হলো কি অর্থে বসবে? কারণে অর্থে বসবে। আন্ডারস্ট্যান্ড? তারপর আরেকটি রুলস হলো বিকজ এস সিন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এদের অর্থ হলো কারণে, আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, এরা থাকবে সাবঅর্ডিনেট ক্লজের উপাদান হিসাবে। সেখানেও কিন্তু কি দুটো কারণকে একত্রে করে প্রকাশ করতে হবে। আমরা দেখি
he could not attend the he could not attend the ফাংশন, সে কি ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বিকজ এস অথবা সিন্স, আমি তিনটার যে কোনো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল উপর বসাবো, তাহলে কি হবে হি is he was ill অথবা আমি দিতে পারি he was busy, কারণ কি সে ব্যস্ত থাকার কারণে সে উপস্থিত হতে পারেনি, কারণ he was ill অথবা he was busy। আমার টার্গেট হলো কি বাক্যটাকে সে ব্যস্ত থাকার কারণে আসতে পারে না, অথবা কি সে অসুস্থ ছিল এই কারণে সে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আরেকটি অংশ অর্থাৎ সর্বশেষ রুলসটা দেখি আমি আজকের ক্লাস শেষ করব। সর্বশেষ রুলটি হলো, লক্ষ্য করো, সেটি হলো কি instead of, in lieu of অথবা in place of, এদের অর্থ হলো পরিবর্তে। যেহেতু আমি ক্লাসটা দিচ্ছি নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা ভালো করে জানো, যারা সায়েন্স এবং কি মানব আর্টস এবং বাণিজ্য শাখায় যারা পড়ে তাদের কিন্তু কি চতুর্থ বিষয় থাকে, একটার পরিবর্তে আরেকটা নিতে হয়। বিশেষ করে যারা সায়েন্সে তাদের কি অপশন থাকে যে তুমি উচ্চতর গণিত অথবা কি বায়োলজি অথবা বায়োলজির এগেইনস্টে কি উচ্চতর গণিত তুমি কি নিতে পারো। আর আর্টসের ক্ষেত্রে পরিনীতির জায়গায় অর্থনীতি, অর্থনীতির ক্ষেত্রে পরিনীতি। আন্ডারস্ট্যান্ড? তো আমরা দেখি যে একটার পরিবর্তে কিন্তু আমরা নিয়ে থাকি, এই ক্ষেত্রে আমরা এই শব্দগুলি ইউজ করব, যে মিনা took biology instead of, এখানে একটা ওয়ার্ড বসবে instead of কে higher math। আবার he took civics in lieu of economics। সে কি সে কি করেছে অর্থনীতির পরিবর্তে পৌরনীতিটা নিয়েছে। তাহলে একটার পরিবর্তে অর্থে কি আরেকটা বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ধারাবাহিকভাবে এই ক্লাসটা উপস্থাপন করব। আজকে ছিল এটার দ্বিতীয় অংশ, এরপর আগামী অংশে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।